হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সামনে আসলাম। আজকে আমাদের কলমি শাক হবে আর ডিম। এটা হাঁসের ডিম নয়, এটা এমনি পোলট্রির ডিম। ডিমের ঝোল হবে। বন্ধুরা, এখন শীতকালে অনেক রকমের শাক বাজছে, ছোলা শাক, খেসারি শাক, পালং শাক, কিন্তু আমি কলমি শাক ভাজা করছি। কেন? আমি কলমি শাক খেতে খুব ভালোবাসি, অর্ঘদীপও খুব ভালোবাসে, তার জন্যে আজকে কলমি শাক ভাজা করছি। আর অনেক দিন ডিম খাওয়া হয় না, আর ঠান্ডার মধ্যে ডিম খেতে ভালোই লাগে, তাই আজকে ডিমের ঝোল হবে। এই এখন সকালবেলা উঠেই রান্নাবান্নায় লেগে পড়লাম। বন্ধুরা, জমিয়ে শীত পড়েছে, আর দেখো শীতের সকালটা কত সুন্দর। আস্তে আস্তে রোদ উঠছে, এখন কুয়াশা ছিল। আর অর্ঘদীপের বাবা এখন অফিস যাবে বলে এই সকালে স্নান করছে। আর আমি কিছুটা কাজ সেরে রাখলাম। বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে শীতকালে কলমি শাক খাচ্ছ কেন? শীতকালে তো অনেক রকমই শাক পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, শীতকালে অনেক রকমই শাক পাওয়া যায়, যেমন ছোলার শাক, পালং শাক, তারপরে লাল শাক, হ্যাঁ পাওয়া যায়। কিন্তু আমি খুব কলমি শাকটা খেতে খুব পছন্দ করি। অর্ঘদীপও ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে। আমরা তিনজনই কলমি শাকটা খেতে খুব ভালোবাসি। রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজাটা আমাদের খুব ভালো লাগে। তাই জন্যে আমরা কলমি শাকটা কালকে পেয়ে গেলাম। কলমি শাক অনেক দিনই খুঁজছিলাম, যে কলমি শাক একটু খাওয়ার মনও চাইছে। কালকে বাজারে গিয়ে পেয়েও গেলাম, তার জন্যে কলমি শাকটা আনলাম। আজকে হবে আমাদের মেনু কলমি শাক ভাজা আর ডিমের কষা। কেননা অর্ঘদীপ বলছে, মা অনেক দিন ডিম খাওয়া হয় না, ডিম খেতে ইচ্ছা হচ্ছে, কালকে বলছিল। তার জন্য আমি ভাবলাম যে ভালোই হলো, আমার আর এই ঠান্ডার মধ্যে বাজারেও যেতে হবে না, আর ডিমটা ঘরে আছে, ডিমটা রান্না করেও নেই। এই যে বন্ধুরা, ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর এই শাকটা কাটাও হয়ে গেছে বেছে। এখন শাকটা ধোবো আর এই ডিমের খোলা ছাড়িয়ে ডিমের ঝোল রান্না করব। আর অর্ঘদীপের বাবার খাবার রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখো, এই যে অর্ঘদীপের বাবার ডাল, তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের ঝোল সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা খেয়ে অর্ঘদীপের বাবা এখন অফিসে যাবে। কেন বন্ধুরা, এত সকালে রান্না করতে পারি না, জানো, এত সকাল সকাল রান্না করা যায় না। আর দেখো, পুরনো বাসন ঘরের মধ্যে ছিল, সেইগুলো এখন মাজতে হবে। কালকে কিছুটা মেজে পরিষ্কার করেছি, আর আজকে কিছুটা মাজবো, সেই জন্য রান্নাটা বেশি করছি না। এই বাসনগুলো বন্ধুরা মেজে ভাবছি তুলে রেখে দেবো, জানো, অনেক বাসন হয়ে গেছে। অনেক দিনের সংসার তো, আজকে 28 বছর সংসার করছি। ওই একটা দুটো বাসন কিনতে 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 অনেক বাসন হয়ে গেছে। এখন কিছুটা বাসন তুলে রাখবো বন্ধুরা। কেন, অর্ঘদীপ যখন ছোট ছিল তখন না অনেক বাসন লাগতো, বুঝলে। একটা বাচ্চা ছোট থাকলে টিফিন খাওয়া, খাওয়া, দুধ খাওয়া, গ্লাস বাসন অনেক হয়ে গেছে। এখন তো বড় হয়ে গেছে, তার জন্য এখন আর অত বাসনও লাগে না। তার জন্য ভাবছি কিছুটা বাসন তুলেও রাখবো। আগে আমার মা ছিল, বাবা ছিল, তারা বাবা ছিলেন, তারা আসতো, মা বাবা ছিলেন, তারা আসতো, বাসনপত্র একটু বেশি লাগতো। এখন তারা আর নেই, তারা তো আর আসেও না, আর লোকজনও এখন কেউ কারোর বাড়ি সেভাবে যাওয়া আসা নেই। বাসন, আর এখন প্রচুর থালা বেরিয়ে গেছে, ওই পাতা। এখন লোকজন আসলে পাতা কিনেই খেতে দেওয়া হয়, থালা টালা এত লাগে না। আগেকারের যুগে থালা ফালা লাগতো, মানুষ আসলে থালায় খেতে দেওয়া হতো। এখন তো অনেক রকম সিস্টেম বেরিয়ে গেছে বন্ধুরা, তার জন্যে না থালা ফালা বেশি লাগেও না। ভাবছি কিছুটা বাসন তুলে রেখে দেবো, বুঝেছো। আর আমি একটু রাস্তার ধারে পায়চারি করছি। অর্ঘদীপের বাবা পুজো দিতে গেছে। আর এই শীতের সকালটা না খুব ভালো লাগছে। আমাদের এখানটায় রোদ আসে না,
রোদটা আসে ঠিক দুপুরবেলা। এইখানটায় বসি আমি, এই পইটেটায় বসি রোদ আসলে। কালকে তো অর্ঘ্যদীপ আমাকে খুঁজেই পাচ্ছে না, মা মা করে ডাকাডাকি করছে। তারপর যখন আমি এখানটায় বসে আছি, ও কুকুরকে ভাত দিতে এসেছিলো, আর এখানটায় বসে আছি দেখে ও কি হাসি পাচ্ছে, তুমি এত জায়গা থাকতে এখানটায় বসে আছো। আমি বলছি হ্যাঁ রে, এই রোদটা আমার খুব মিষ্টি লাগছে। আর দেখো বন্ধুরা, শীত পড়ে না গাছে আর সেইভাবে ফুলও ফুটছে না, দেখো ফুলগুলো কেমন হয়ে গেছে। আর গরমকালে এই গাছটায় কত ফুল ফুটতো, তাই না? কিন্তু দেখো এখন আর গাছে সেরকম ফুল নেই। আবার যখন একটা দুটো ফুল, আবার যখন গরম পড়বে তখন আবার ফুল ফুটবে। আর আমাদের বাড়ির সামনে দেখো বন্ধুরা, একটা মহা মূল্যবান গাছ হয়েছে, যেটা নাকি নিম গাছ। আমাদের বাড়ির পিছন দিকে একটা নিম গাছ ছিল, সেই গাছটা হঠাৎ মারা গেছে, আবার একটা নতুন গাছ হয়েছে। আর বন্ধুরা দেখো, ঠান্ডা পেয়ে অর্ঘ্যদীপ কেমন ঘুমাচ্ছে মশারির ভিতরে। অর্ঘ্যদীপ পুরো নাক ডেকে ঘুমাচ্ছে দেখো। এখন আমার ঘরের কোনো কাজই হয়নি, কেননা অর্ঘ্যদীপ ঘুমাচ্ছে। সবে মাদুর তুলে ঘরদোর পরিষ্কার হয়েছে, বেলার দিকে কাজকর্ম সারবো। এই দেখো বন্ধুরা, আমি এখন ছাদে যাচ্ছি, আর অর্ঘ্যদীপের বাবা গান গাইছে ঠাকুরের। আজকে বন্ধুরা অনেক কাজ আছে জানো। আজকে ভাবছি একটুখানি ফ্রিজটা পরিষ্কার করব। সেদিন রান্নাঘরটা পরিষ্কার করেছি, পুজো গেল তো, পুজোর মধ্যে অনেক ঝামেলা ছিল। রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, সাফ করেছি। বন্ধুরা ভাবছি কি, বাড়িতে প্রচুর কাজ আর আমি একা পড়ে গেছি। ভাবছি একটু ফ্রিজটা আজকে পরিষ্কার করব, যদি সময় পাই তোমাদের দেখাবো নিশ্চয়ই। ফ্রিজটা যে কলিন এনে রেখে দিয়েছি, সবই আছে বন্ধুরা। ফ্রিজটা পরিষ্কার করতেই হবে আজকে। ফ্রিজটা মনে হচ্ছে আমার নোংরা হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার করব। অর্ঘ্যদীপের বাবা দেখো ঠাকুরের গান গাইছে। দেখো কেমন ঠাকুরের গান গাইছে অর্ঘ্যদীপের বাবা। দেখো অর্ঘ্যদীপের বাবা এখন পুজো দিচ্ছে। আর দেখো না, অর্ঘ্যদীপ এইখানে রাত্রিরে এসে ঘুমায়, আমি নাক ডাকি, সেটা ওর পছন্দ না, ওর নাকি ঘুম আসে না। আর দেখো এই ঘরের বিছনাটা কীরকম এলোমেলো করে রেখেছে। সেদিনকে আমি গুছিয়ে গেলাম। আর বন্ধুরা এটা আচার, এটা কি প্লাস্টিকটা এখানে। এই দেখো বন্ধুরা, আমি না একটু আচার বানিয়েছিলাম, সেই আচারটা রোদে দিতে আসলাম ছাদে। আর দেখো গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে বন্ধুরা, কেমন হয়ে গেছে গাছগুলো। আর একটু নিরামিষের দিনে বন্ধুরা একটু আচার খেতে ইচ্ছা হয়, মনে হয় যেন একটু আচার দিয়ে ভাত খাই। এই আচারটা বানিয়েছি, এটা লেবুর আচার। এই আচারটা রোদে দিচ্ছি, রোদে দিলে আচার ভালো থাকে বন্ধুরা, বুঝেছো? আর দেখো এই রোদটা এত মিষ্টি লাগছে। আর বন্ধুরা ছাদে আসলাম তো, আর রোদটা এত ভালো লাগছে, এখনো সেইভাবে রোদটা আসেনি। বেলার দিকে, ঠিক দুপুরবেলার দিকে রোদটা আসে, মনে হয় যেন সারাক্ষণ ছাদে ঘুমিয়ে থাকি। আর এই ছুটির দিন হলে লেপ কম্বলগুলো একটু ছাদে দেই, এছাড়া এত ভারী ভারী লেপ কম্বল আমার আনা সম্ভব না, আমি পারিও না। অর্ঘ্যদীপের বাবা যেদিন বাড়ি থাকে সেদিন একটু লেপ কম্বলগুলো রোদে দিই, এই আর কি। কি গো, ওই গাছটা ওরকম হেলে গেল কেন? আর বলো না বন্ধুরা, আমি এই বাড়ির খাটনি খেটে, কাজের লোক তো নেই, আমরা নিজেরাই কাজকর্ম করি।
আর পেরে উঠি না বন্ধুরা, শীত পড়ে না কোনো গাছে আর ফুল টুল সেইভাবে ফুটছে না, তবে গাছের বীজ হয়েছে, বীজগুলো রেখে দেবো আবার সামনের বছর গাছ পোতার জন্যে, বুঝলে বন্ধুরা। আর শীতের সকাল এটা দেখো, আস্তে আস্তে ঝলমলিয়ে রোদ দিচ্ছে। অর্ঘ্যদ্বীপের বাবার পুজো হয়ে গেল বন্ধুরা। ওপরের বিছনাটা আবার গুছিয়ে নিলাম। অর্ঘ্যদ্বীপ যেহেতু রাত্রিরে এসে ঘুমিয়েছিল, বিছনাটা আবার গুছিয়ে নিলাম। আর অর্ঘ্যদ্বীপের বাবার পুজো হয়ে গেল। আমি এবার ছাদের দরজা বন্ধ করে নিচে যাই। এই অর্ঘ্যদ্বীপের বাবাকে এই আপেলটা দিয়ে দেবো টিফিনে। খেতে চায় না বন্ধুরা, জানো, আপেল দিয়ে দিই। এই আপেলটা অর্ঘ্যদ্বীপের বাবাকে টিফিনে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি এখন ডিম ছাড়াচ্ছি। অর্ঘ্যদ্বীপের বাবাকে একটা ডিম সিদ্ধ দেবো, কেন ওর বাবা খেতে চায় না বন্ধুরা ডিম, জানো, কিন্তু না খেলে শরীর থাকবে, এই খেয়ে যায় আর সেই রাত্রিরে আসে, রাত্রিরে এসে দোকানে বসে, তারপর খায় কত রাত্রিরে। হ্যাঁ, আমি বলি তুমি ডিম সিদ্ধ খাবে, একটু নুন গোলমরিচের গুঁড়ো মাখিয়ে দেই। অর্ঘ্যদ্বীপের বাবা তো কিছু ভালো মন্দ খেতে চায় না বন্ধুরা। হ্যাঁ, খালি বলে যে না অত খেলে হবে, অত খেলে চলবে কী করে, আজকে তোমার শরীরটা আগে, শরীরটা যদি পড়ে যায় তখন কে কাকে দেখবে বলো বন্ধুরা। আমারও শরীর ভালো না। এই যে নুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেন আগে ডিম সিদ্ধটা খেয়ে নাও, তারপর ভাত খাবে। আর ভাত তো সব রেখে দিই, এত সকালে রান্না করা সম্ভব না। ছুটির দিনকে খায় গরম ভাত। আর অর্ঘ্যদ্বীপের বাবা ঠান্ডাটাই ভালোবাসে, গরম খেতে পছন্দ করে না। এই যে না বন্ধুরা, একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, আর দেখো সব মুখ টুক সব টান টান ধরছে। ক্রিম মেখেছি তাও মুখ টুক একদম টান টান ধরছে। একটু ক্রিম মাখতে হবে, চান টান করে মুখটা। রাত্রে ক্রিম মেখেছিলাম তাও যেন মুখটা টান ধরছে। আর বন্ধুরা, আমি এতটাই বোকা, তোমরা হাসবে আমার কীর্তি দেখে। আমি বাজারে গেছিলাম, অর্ঘ্যদ্বীপের বাবা তো বারণ করেছে যে বাজারে যেতে হবে না, যা আছে তাই করো, কিন্তু আমার ওই যে নেশা বাজার করে। একটু বাজারে ঘুরতে ঘুরতে গেছি, ঝুড়ি ভেঙে গেছে, ঝুড়ি নেই চাপা দেওয়ার, ঝুড়ি আগের ঝুড়িগুলো সব ভেঙে গেছে, তার জন্য একটু ঝুড়ি দেখতে পেলাম। দেখতে পেয়ে ঝুড়িটাই দেখেছি বন্ধুরা, আর কিছু দেখিনি। ঝুড়ি কিনে আনলাম, কি ঝুড়ি কিনে এনেছি তোমরা দেখলে হাসবে, জানো। আর আমাকে দিয়ে যা পারে তাই দিয়ে দেয়, জানো, এই ছেঁড়া ফাটা টাকা। আর ঝুড়িটা নিয়ে এসেছি, ঝুড়িটা ফাটা কয়েকটা জায়গা, সে আমি দেখে আনতে পারিনি, আমাকে যা হাতে দিয়েছে তাই নিয়ে চলে এসেছি। রাস্তা দিয়ে আনছি, আমার এক পরিচিত একটা বান্ধবী বলছে তুই কী ঝুড়ি কিনলে, তো ঝুড়িটা ফাটা, নতুন ঝুড়ি এরকম ফাটাফুটি। আর আজকে টিফিন কিনে আনলাম, আজকে ডিম টোস্ট করব, পাউরুটি আনলাম, আর একটু এলাচ মশলা চা আছে, এলাইচি চা, ওই দুধ দিয়ে অর্ঘ্যদ্বীপকে চা করে দেবো। আর একটু ডিম টোস্ট বানাবো বন্ধুরা, একটু ডিম টোস্ট বানাবো আর চা করব। আর দেখো এই যে বন্ধুরা, এই যে পাউরুটি আনলাম, একটা পাউরুটি আনলাম, ডিম টোস্ট হবে। আর এক প্যাকেট দুধ আনলাম বন্ধুরা, এই যে দেখো। এই যে কলা আনলাম কটা, 6টা কলা, 20 টাকা কলা এনে রাখলাম। আর দুধ আনলাম এক প্যাকেট, আমুল দুধ। আর বন্ধুরা দেখো কেমন ঝুড়ি কিনেছি আমি, এই দেখো। এই যে বন্ধুরা দেখো, ফুটো ঝুড়ি কিনে নিয়ে এসছি আমি।
আর কোথায় দেখো এখানে একটু এই দেখো এখানে আবার একটু ভাঙা। অর্ঘ্যদ্বীপের বাবা যদি অর্ঘ্যদ্বীপের বাবা থাকলে আমাকে খুব বকা দিত, বলতো যত ফাটা ছেঁড়া টাকা তোমাকে লোক দিয়ে যায় তুমি দেখে নাও না, আর তুমি এমনই মানুষ। খুবই আমাকে বকা দিত বন্ধুরা। আমি এত বোকা মানুষ এরকম আছে এখনকার দিনে বলো? টাকা পয়সা লোকে দেখে নেয়, জিনিসপত্র লোক দেখে কেনে তো, আর আমি চোখ থাকতে অন্ধ, বুঝলে? চোখ দুটো আছে, দেখতে পাচ্ছি, তাও অন্ধ আমি। এই বন্ধুরা এখন রান্না চাপালাম, এই দেখো দুধটা জাল দিলাম। কড়ার মধ্যে একটু জল ছিল, আমি দেখতে পাইনি অন্ধকারে। তেল দিয়েছি, দেখো কীরকম আওয়াজ হচ্ছে। এবার রসুন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে এই শাকগুলো ভাজবো। আবার একটু ফুটছে, জল ছিল বন্ধুরা, বুঝতে পারিনি জানো অন্ধকারে। জলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার জন্য এরকম ফুটছে। এবার ঠিক হয়েছে। এই রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। কলমি শাক খুব ভালো লাগে রসুন লঙ্কা দিয়ে ভাজলে। এই যে বন্ধুরা শাকটা আমার ভালো রান্না হয়ে এসছে, অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে, হলে নামিয়ে নেবো। এই যে শাক ভাজাটা প্রায় হয়ে এসছে বন্ধুরা, দেখো। আর ডিমে হলুদ নুন মাখিয়ে রেখেছি। ডিমের ঝোলটা রান্না করব, শাকটা হয়ে গেল। দেখো বন্ধুরা এলাইচি চাটা আমার ফুটছে। এবার আমি ডিম ভেঙে নিয়েছি, একটু ডিম টোস্ট করব পাউরুটি দিয়ে। পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটি দিয়ে ডিম টোস্ট করব আর চা খাবো। অর্ঘ্যদ্বীপ যখন উঠবে তখন ওকে বানিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেল আমার টিফিন, আমি টিফিন খেয়ে নেই, অর্ঘ্যদ্বীপ পরে খাবে উঠলে। চা এখন ছাঁকবো। চাটা একবার গরম করেছি, আবার গরম করলাম। ঠান্ডায় তো খালি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা এখন টিফিন খাচ্ছি। এই চা, একটু চা নিয়ে নিলাম। এই যে বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে, একটু টিফিন খেয়ে নিই, তারপরে আবার কাজ করব। এই যে বন্ধুরা ডিমের কষাটাও হয়ে গেল আস্তে আস্তে রান্না। এবার গরম মশলা দিয়ে সসপ্যানে নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে। এবার অর্ঘ্যদ্বীপের জন্য এই ডিম টোস্ট বানালাম, পাউরুটি দিয়ে ডিম টোস্ট আর এলাইচির চা। এই দিনগুলো আমাদেরও একটা সময় ছিল বন্ধুরা। আমার মা টিফিন বানিয়ে দিত, আমরা এই শীতের দিনে রোদে বসে বসে টিফিন খেতাম। এই দিনগুলো আমাদেরও ছিল, এখন ওদের দিন চলছে। আবার ওরা যখন বাবা হবে মা হবে তখন ওদেরও এরকম দিতে হবে। এই যে অর্ঘ্যদ্বীপের টিফিন হয়ে গেল, এখন অর্ঘ্যদ্বীপ রোদে বসে বসে টিফিনগুলো খাবে। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিমের কষা করেছি, ডিমের কালিয়া কষা কষা। কেননা সবাই আজকে ডিম খেতে চেয়েছে। অর্ঘ্যদ্বীপ ওর বাবা বললো মাছ আর করো না, একটু ঠান্ডায় ডিমের কষা দিয়ে ভাত খাবো। তা ডিমের কষা করেছি, আর মাছের তেল ছিল একটু ভেজেছি। কারণ ওই কালো বিড়ালটা আসে তো বন্ধুরা, একটু মাছের গন্ধ না হলেও আবার খেতে চায় না, আসে খেতে। অর্ঘ্যদ্বীপও খুব কুকুর বিড়াল ভালোবাসে, আমিও পশু ভালোবাসি, পাখি ভালোবাসি।
তার জন্য মাছের তেলটা রেখে দিয়েছিলাম, যে মাছের তেলটা দিয়ে ভাত খাবো আমরা, ওকেও একটু দেবো মাছের তেল মেখে ভাত, তাহলে খাবে, ও নাহলে তো খাবে না, আর ওর খাওয়াও হবে না। আর বন্ধুরা আমি কত কষ্ট করে দেখো ব্লগ ভিডিও করি, হ্যাঁ তোমরা আমাকে একটু শেয়ার করো, একটু যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো। দেখো সংসারের সব কাজ ছেড়ে তোমাদের ভিডিও করি, তোমাদের সাথে একটু আনন্দে একটু সময় কাটাই। তোমরা যদি পাশে না থাকো আমার কি ভালো লাগবে বলো? এত কষ্ট করে ভিডিও করি সংসারের সব কাজ ছেড়ে সব কিছু বজায় রেখে, আর তোমরা যদি সাপোর্ট না করো মনটা তো ভেঙে যায় বলো। তোমরা আমার পাশে থাকো, যারা নতুন বন্ধু তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর একটা মজার কথা বলছি শোনো, দেখো বন্ধুরা আজকে মনে হয় আজকে আমার আর হবে না, ওই যে ফ্রিজ পরিষ্কার আর হবে না। কেন? এত পুরনো বাসন আছে মাজবার। অর্ঘ্যদীপের বাবা দেখো, আমি আতা খেতে ভালোবাসি বলে অর্ঘ্যদীপের বাবা আমাকে কত বড় বড় দুটো আতা এনে দিয়েছে বন্ধুরা, দেখেছে? এই আতাগুলো এখনো পাকেনি, পাকলে আমরা খাবো। আমি ভালোবাসি বলে আমার জন্য আমার বর এনে দিয়েছে। কত আমাকে ভালোবাসে বলো তো। এই যে বন্ধুরা আজকে কত বাসন মাজবো দেখো। এইগুলো হচ্ছে আমার রান্নার ঘরের বাসন, এই বাসনগুলো মেজে নেবো। আর এইগুলো হচ্ছে ফালতু বাসন, কতদিনের সংসার, কতদিনের দেখো বাসন। এই বাসনগুলো নোংরা জমে গেছে দেখো। আর যদি ছোটোবেলায় স্কুলে যেত সেই সব টিফিন বক্স, হ্যাঁ সেই সব ছোটো হাঁড়ি, সব বাসনগুলো মেজে ভাবছি তুলে রাখবো বন্ধুরা। দেখো দেখ কিন্তু কিরকম 8 টাকা বাসা মেরেছে, এই দেখো। আর দেখো এর মধ্যে আরশোলা বাসা পড়ে গেছে। এই বাসনগুলো মেজে কত বাসন বন্ধুরা জানো। অর্ঘ্যদীপের বাবা বলেছে এবার বাসন কিনলে আমাকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেবে, দেখেছো কত বাসন। এই বাসনগুলো এখন মাজবো বন্ধুরা জানো, হাতগুলো যে ভালো থাকবে এই অনেক। আজকে আর পরিষ্কার হবে না ওই ফ্রিজটা কালকে করব। আজকে এই বাসন দেখো কত বাসন, কাজের লোকেরা এত বাসন মাজবে না আমার মতো। তবে এই বাসনগুলো মাজবো, প্রচুর বাসন, এত বাসন হয়ে গেছে বন্ধুরা। এতদিনের সংসার তো, যতদিন বড় সংসার বাসনও বেড়েছে, যখন যা প্রয়োজন হয়েছে কিনেছি। বাসন এখন রাখারও জায়গা নেই, আর কত বাসন। চলো চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না, চাদর খুলে কাজ করতে হবে কোমর বেঁধে। ঘর পরিষ্কার না রাখলে হবে? নোংরা ভাবে থাকলে তো অসুখ বিসুখ লেগে যাবে। এবার রান্নাঘরটা পুছে তারপরে বাসনের কাঁড়ি মাজতে যাবো। আমাদের বাড়িতে বন্ধুরা কাজের ভয়ে কেউ টেকে না, কাজের লোক তো টেকেই না, এত কাজ বলে ভয়ে পালায়। এবার কেউ যদি আমাদের বাড়িতে আসে কাজ দেখে ভয়তে পালায়। অর্ঘ্যদীপের বাবাও অফিসে পালায় কাজের ভয়, সবাই পালিয়ে যায়, কিন্তু আমি পালাতে পারি না বন্ধুরা। আমি আস্তে আস্তে এক একদিন এক একটা কাজ করি। কোনোদিন হয়তো ঘর ঝাড়ি, কোনোদিন হয়তো বাসন মাজি, কোনোদিন হয়তো এইভাবে এত বড় বাড়ি সামলাচ্ছি, একটা কাজের লোক নেই। কারণ বন্ধুরা আমাদের সংসারে যা কাজ, কাজের লোক দুদিনে পালাবে, বুঝলে? কাজ দেখলেই ভয় পালাবে। এই এখন বাসন মাজতে বসলাম, সব বাসনগুলো মেজে স্নান করে আবার তোমাদের কাছে ফিরে আসবো। আমি ব্লগও করি কাজও করি। দেখো বন্ধুরা, মায়ের দুঃখ ছেলেই বোঝে আর ছেলের দুঃখ মাই বোঝে। আমি মেজে দিলাম, অর্ঘ্যদীপ এইগুলো রান্নাঘরে রেখে আসবে। অর্ঘ্যদীপ আমাকে সাহায্য করছে। এই দেখো বন্ধুরা, অর্ঘ্যদীপ আমাকে সাহায্য করছে। ওর মায়া লাগছে, মা তো কাজ করছে বলে। দেখো ছেলে মায়ের দুঃখ বোঝে আর মা ছেলের দুঃখ বুঝি, আর কেউ বোঝে না আমার দুঃখ। দেখো এই দেখো বন্ধুরা, যে বাসনগুলো দরকার হয় না সেই বাসনগুলো মাজছি। এই ডালের কাটা বেশি দরকার হয় না, গরমকালেই হয় দরকার ঘোল করবার জন্যে, তাও হয় না, মিক্সিতেই হয়। সব ফালতু বাসনগুলো এবার মাজতে বসলাম।
বন্ধুরা, সমস্ত কাজ সেরে এই চান টান করে এখন বসলাম। সমস্ত কাজ করে এখন ভাতটা হয়ে গেছে, ও নাবিয়েছি, আমি আর অর্ঘ্যদীপ খেয়ে নেবো। হ্যাঁ, আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা, আবার একটা পরের ব্লগে দেখা হবে।